সর্বলোকের কথা মতে ওঠে বিলাল মিনারাতে, এমন একজন নবীর পাগল খুঁজে পাওয়া দায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। হায় রে আমার যুবক, এটার নামই হলো দুখুল ফিস সিলমি কাফা। যারা যারে ভালোবাসে তার বিধি স্মরণ করে, যারা যারে ভালোবাসে তারে বিধি স্মরণ করে, জীবনেও তারে কামনা করে, মরণেও তারে কামনা করে, শয়নেও তারে কামনা করে, স্বপ্নেও তারে কামনা করে, কবরেও তারে কামনা করে, হাসরেও তারে কামনা করে, জান্নাতেও তারে কামনা করে। হাত তুলে করে আল্লাহু আকবার। ওই মদিনার মানুষ কই তোরা কই রে? আজানের পাখি ধরা বর্ষে খাসা লয়া বন্দি কর। ডাক দিয়া কই বেলাল তুমি কোথায় ছিলা? তোমরা আমার নবী মুয়াজ্জিন বানায় গেছে, নবীর ইন্তিকালের পর তুমি কোথায় গেলা? কই আমি মদিনায় থাকতাম কেমনে? আমি আজান দিতাম, নিজে মুয়াজ্জিন হইতাম, নবী ইমাম হইতো। যে ইমামতির জায়গায় নবীর চেহারা মুবারক দেখা যায় না, আমি বেলাল কেমনে সহ্য করব? যেই মেহরাবে নবী জুমার খুতবা দিতেন, সেই নবীকে জুমায় দেখা যাবে না, আমি কেমনে মদিনায় দেখবো? যেই রাস্তা দিয়ে নবী সকাল সকাল হাঁটতো, এই রাস্তার জায়গায় রাস্তা আছে, নবী দেখা যাবে না, আমি কিভাবে মদিনায় দেখবো? যেই রাস্তা দিয়ে নবী যাইতো সুঘ্রাণ লাগতো, আমি বেলাল যাইয়া সেই সুঘ্রাণ আমি বহন করতাম, আমি বেলাল কেমনে মদিনায় দেখবো? এই জন্য যেই দেশে নবীকে চাইলেই দেখা যায় না, সরাসরি দেখা যায় না, সেই দেশে আমি আর থাকতে যাই না। আমার বিদায় দিয়ে দাও, আমি মদিনা ছেড়ে চলে যায়। গত রাইতে স্বপ্নে দেখেছি রসুল আমার ডেকেছে, তাই আমি এসেছি। এবার মদিনার এক বাহিনী ডাক দিয়া কয়ে বেলাল তুমি যেটাই বলো না কেন মদিনা সাইরা যাই দিতাম না, কারণ তুমি এমন বেলাল যে আজান দিলে এশকের ধাক্কা যাইয়া আরশে আজিমের মধ্যে লাগে। আমাদের ছোট ছোট বাচ্চারা মন বলতেছে আমার নবী সাহাবী বেলাল যখন আজান দিবে, আমার নবী রওজার ভিতর থেকে বের হয়ে আসবে। ছোট ছোট বাচ্চারাকে আমার আম্মা আব্বা কইছে নবীর ইন্তিকালের পর বেলাল মদিনা সাইরা চইলা গেছে, আমরা বেলালের পাশে আজান শুনতে যাই না, আমরা চাই বেলাল আজান দিবে মিনারে, আর আমার নবী রওজা থেকে বের হলে আমরা নবীর সঙ্গে মোজাবো। হে আমার যুবক ভাইরা, বেলাল আজান দেওয়ার জন্য মিনারের মধ্যে দাঁড়ায় গেছে। উঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও মধুর সুরে শুনবার মনে চায়। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, এমন একজন নবীর পাগল খুঁজে পাওয়া দায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, আজান দাও গো মধুর
সুরে শুনবার মনে যায়, সর্বলোকে কথা মতে উঠে বিল্লাল মিনারাতে। বিল্লাল যখন আজান দিল, কান পাখি তার কম্পন ধরল, মোহাম্মদ না বলার সাথে। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। গভীর মনোযোগ। আমি কিন্তু ছাত্র ছিলাম, ছাত্র থেকে দীর্ঘ 9 বছর মাদ্রাসার দায়িত্ব পালন করেছি। ইন্ডেক্স ছিল, প্রভাষক নিবন্ধন, সহকারী নিবন্ধন প্রথম বেলায় আমার ছিল। 5 বছর সুপারের দায়িত্ব পালন করেছি, বেতন তুলেছি। আমার আম্মা বলছে, ও বাবা তোর চাকরি লাগবে না, তুই আমার কাছে থাক। আমি দেখলাম পৃথিবীর সব চাইতে আদরের জায়গা, মায়ার জায়গা, দোয়ার জায়গা হলো মায়ের কদম। কথা বলেন ঠিক কিনা? বেতন পেয়েছি, ইন্ডেক্স ছিল আমার, সব ছেড়ে দিয়েছি। যেহেতু আমি টিচার ছিলাম, আমি ভালো করে জানি ছাত্র কেমনে ঠিক করতে হয়। আমি ভালো করে জানি সোহাগ করতে জানে, যে ভালোবাসতে জানে, যে শাসন করার অধিকার তার আছে। আছে কিনা? আমি মুরব্বীদেরকে সাথে দাঁড় করাইছি। শুধুমাত্র আমি একলাই বলছি না, স্টেজের সব গণ্যমান্য ব্যক্তিবর্গই আপনাদেরকে হাত নাড়িয়ে বলছেন শান্ত হন, শান্ত হন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সম্মান করে শান্ত হয়ে গেছেন। শান্তির মালিক কে? শান্তির মালিক কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই স্কুলের অর্গানাইজিং কমিটি থাকতে পারে, ম্যানেজিং কমিটি থাকতে পারে, অ্যাডহক কমিটি থাকতে পারে, কিং গভর্নিং বডি, যত আশেপাশের কলেজগুলো আছে সব কলেজের অনেক কমিটির আজকের মাহফিলে আসতে পারেন। অনেক শিক্ষক আছে, শিক্ষিকা আছে, অনেক ছাত্র আছে, ছাত্রী আছে, সবাই মাহফিলে অনেকে আসতে পারেন। দেখেন তো বাগানটা কত সুন্দর লাগতেছে। একটু পর আপনারা চাইলেও কথা বলতে পারবেন না, চ্যালেঞ্জ। একটু পর আপনি চাইলেও ধাক্কা দিতে পারবেন না, চ্যালেঞ্জ। একটু পর ইচ্ছা করলে আপনি দুমদারাক্কা উঠো বসো কথা বলতে পারবেন না, কারণ আমি আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করব। এই কোরআনটা চুম্বক হয়ে যাবে, আপনার হৃদয়টাকে চুম্বক দ্বারা আকর্ষণ করে ফেলবে। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই ছোট্ট কথাটা যে কত দামি, তার মানে বোঝা গেল আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে, নবীকে মানলে মানার মতো মানতে হবে, ওলি আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে, নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে, রোজা রাখলে রাখার মতো রাখতে হবে, মাকে ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, ব্যবসা করলে ইনসাফ ভিত্তিক ভালোভাবে ব্যবসা করতে হবে। জবানটা ছেড়ে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টান্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই। কেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমার আল্লাহ সুন্দর করে কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, হজের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। এটা কত একটা মায়ার কথা। তোমরা আমারে কল দাও, আমি আল্লাহ রিসিভ করব। সুবহানাল্লাহ, মারহাবা বলেন না। বৃথা যাবে না, বৃথা যাবে না। আল্লাহ বলছেন আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। এর মানে হলো আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে। ও আল্লাহ, তোমাকে স্মরণ করার জন্য তুমি অনেক মাধ্যম দিয়েছো। তুমি যে আমরা স্মরণ করবা, তোমার সিস্টেমটা কি? আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আরে বাবা আপনি বসুন না, আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। এই তো ঠিক আছে। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ স্মরণ করবে আমাদেরকে রহমত দিয়া, আর আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়া। আমাদের গুনাহ আছে না নাই? আরো বড় করে বলে আছে না নাই? এই জন্য যুবক, কি দিয়া ওয়াজ বুঝাবো? আল্লাহ কত মায়া করেছেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই পৃথিবীটাকে আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। এখন যদি বলেন তাহিরি হুজুর আল্লাহ কেমন সুন্দর করে সাজাইছেন, একটা বার কি মনে হয় না আমার বৃষ্টিটা করেছে মাত্র 10-15টা খুঁটির ব্যবহার করেছে, কিন্তু একটা ছোট্ট পর্দা টানাইতে যাইয়া 10-15টা খুঁটি ব্যবহার করলো। আর আপনারা হাজার হাজার মানুষ একটু আসমানের দিকে তাকায়া দেখেন, আমার আল্লাহ এত বড় ছাদ বানাইছে, একটা খুঁটিরও প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 7টা স্তরে বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে 500 বছর রাস্তা। এরপরও কি মনে হয় না আল্লাহ সুন্দর করে দুনিয়াটা সাজাইছে? এটা বাদ দিলাম, আসমান তো অনেক দূরে। আপনার গায়ের সাথে গায়ে মানুষটা লাগে আছে, পাশের মানুষটার দিকে তাকায়া দেখেন, তার নাকের সঙ্গে আপনার নাক মিলে না। পাশের মানুষটার চোখের দিকে তাকায়া দেখেন, এই চোখের সঙ্গে আপনার চোখ মিলে না। চেহারার দিকে তাকায়া দেখেন, চেহারার সঙ্গে চেহারা মিলে না। এরপরও কি মনে হয় না আল্লাহ সুন্দর করে পৃথিবীটাকে সাজাইছেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ কোরআনে বারবার বলে দিয়েছেন, ফাবি আইনি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? হাতের চামড়া উপরে না দিয়া নিচে দিলে অনেক কষ্ট হতো, পায়ের চামড়া উপরে না দিয়া নিচে দিলে কষ্ট হতো।
আপনার কি মনে হয় না এইটাকে বলা হয় নিচে মুখের ভিতরে লম্বা করে আলা জিব্বা বলে বলা হয়? এই জায়গাটা আপনার খাবারগুলোরে বাস করে করে ভিতরে ঢুকায় রায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কি মনে হয় না চোখের পাপড়িটা কেন দিল? এটার মধ্যে লাভটা কি? দেখবেন সব জায়গায় ব্যথা হয়, এখানে ওখানে এখানে ওখানে। এই বুরুগুলো, এই যে এই চুলগুলো আপনাকে মিস কল দিয়া দেয় সামনে বিপদ আছে, চোখের পলকে আপনি সিদ্ধান্ত নিয়ে চোখকে হেফাজত করে। এমনি দেয় না, এমনি দেয় না, খুব হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ এই পৃথিবীটাকে সুন্দর করে বানিয়েছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর মালিক আমার আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কারণ আমরা এমন একটা গ্রন্থ পাইলাম যে এই গ্রন্থটা সব গ্রন্থের চাইতে নিম্ন দামি না বেশি দামি? সন্দেহ আছে? কোরআনে সন্দেহ আছে? নেই। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আর সেই কোরআন আল্লাহ বলছে, আমি আল্লাহর ডাকো, ডাকার মতো ডাকো। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহ আছেন, আল্লাহ দেখেন, আল্লাহর সাথে আছেন। তুমি যেখানে যাও না কেন সব জায়গায় আল্লাহর রহমত দ্বারা এমন ভাবে বেষ্টন করে রেখেছেন। আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব জাহানের রব একজন, সেজদা পাওয়ার মালিকও তিনি, তাকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। জবানটা খুলে বলুন তিনি কে? ওয়াজ বুঝেন আপনারা? মাশাআল্লাহ। কথা বলবেন না, একটু পর আপনি চাইলেও কথা বলতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম, এমনি মুখ বন্ধ হয়ে যাবে। কারণ কোরআন একটা আকর্ষণ, ঠিক কিনা বলেন? এটা আপনার মনকে টানতেছে, এটা চাই আপনি এখানে আসেন, এটা চাই আপনি আসেন। নবী চাই তুমি আসো, আল্লাহ চাই তুমি ডাকো। তুমি ডাকলে আমি খুশি, না ডাকলে বেজার। কথা কোন ঠিক না? ডাকেন। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি হলো আমার রব। সেই মালিক বলছে ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তার মানে বোঝা গেল অর্ধেক নামাজ পড়বেন, ফজর পইরা জোহর বন্ধ করা যাবে না, জোহর পইরা আসর বন্ধ করা যাবে না, 5 ওয়াক্ত নামাজ বন্ধ করে জুমা পড়লে চলবে না, মাঝে মাঝে ঈদুল ফিতর পড়লে চলবে না। আপনি আল্লাহকে ডাকবেন, ডাকার মতো ডাকতে হবে। মনে রাখবেন, পৃথিবীর সবাইকে ফাঁকি দিতে পারেন, একজনকে ফাঁকি দেওয়া সম্ভব না। জবানটা খুলে বলুন তিনি কে? সেই আল্লাহ। আল্লাহ জিকির করতেছেন, এইগুলো হলো জান্নাতের বাগানের ফল। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, এইগুলো হলো জান্নাতের বাগানের ফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন এই জন্য আজকে ওয়াজ থেকে ওয়াজটা শুনবো, শোনার মতো এবং মানার মতো, মানার ওয়াদা করে গেট থেকে বের হয়ে যাব। হ্যাঁ, নাঙ্গলগুড়ের বাবা, ও আমার লাকসামের বাবা, কুমিল্লার বাবা, হাজীগঞ্জের বন্ধুরে, যত জায়গা থেকে আপনারা আজ মাহফিলে এসেছেন, একদিন আমি তাহিরি চলে যাব। আমরা তো শুকরিয়া আদায় কি করব? 60টা কারণে তো 24 ঘন্টা সাজদার মধ্যে পয়রা থাকার দরকার। 1 নম্বর আমরা গ্রন্থ পাইছি আল কোরআন, 2 নম্বর কোরআনটা নাজিল হয়েছে আমার নবীর উপরে, 3 নম্বরে আমাদের গড হলো আমাদের ক্রিয়েটর এন্ড অলমাইটি, সর্বশক্তিমান এবং সৃষ্টিকর্তা হলো আমার আল্লাহ। এবং আমরা এমন একটা ধর্ম পাইলাম যে এই ধর্মটা হলো একমাত্র মনোনীত ধর্ম। জবানটা খুলে কোন নাম কি? এই 4টা জায়গা আমরা পেয়েছি, কোনো দরখাস্ত করতে হয় নাই, অটোমেটিকলি পেয়ে গেছি।
এই জন্য মুসলমান শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক দয়া আছে, দয়ার মধ্যে একটা অনুগ্রহ হলো আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, আর একটা অনুগ্রহ হলো আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। অন্য কোন ধর্মের ঘরে আমাদেরকে জন্ম দেয় নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, ইহুদিদের ঘরে জন্ম দেয় নাই, হিন্দুদের ঘরে জন্ম দেয় নাই, মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন। এমন একটা ধর্ম পেয়েছি, গর্ব করে প্রাউড ফিল করে বলতে পারি আমাদের ধর্মটা হলো একমাত্র আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও বুড়ি, ও নাঙ্গুল গুটির বাবা, গত কিছুদিন আগে আমির ভান্ডার দরবারে গিয়েছি। হাজার হাজার মানুষের সামনে একটা ছেলে, হিন্দু ছেলে, আমার কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে। একটা মেয়ে মুসলমান হলো, মেয়েটা অপরূপ সুন্দরী। জিজ্ঞাসা করা হলো, তুমি কেন হিন্দু থেকে মুসলমান হয়েছ গো বোন? সে বলে, আমার বাবা যখন মারা গেল, আমার বাবারে চিতাশালায় নেওয়া হলো, কাঠের উপরে আমার বাবাকে শোয়ানো হলো, আমার বাবাকে শোয়াইয়া উপরে লাকড়ি দেওয়া হলো, মাঝখান দিয়ে আগুনটা ধরে দেওয়া হলো, দাউ দাউ করে আগুন দিয়ে বাবা পড়তেছে, অল বডিটা গলে গলে লাকড়ি ফাঁক দিয়ে পড়তেছে। হঠাৎ করে দেখলাম রৌদ্র আর গরমের তাপে আমার বাবা আগুনের তাপে পাগুলো এমনভাবে ঠান্ডা হয়েও দাঁড়ায় গেছে। তখন আমি দেখলাম আমার পড়শিরা আমার বাবার পায়ের মধ্যে লাঠি দিয়ে জোরে জোরে বাইরাইয়া সোজা করতেছে। কিছুদিন পরে আমার আম্মা মারা গেছে। আমার আম্মা বড় পর্দাশীলা ছিল, কিন্তু আমার আম্মার দেহ কেউ দেখে নাই। খোলা ঘাটের মধ্যে যায় স্নান করে নাই, কোনোদিন খোলা ঘাটে গোসল করে নাই, অনেক পর্দা করে চলতো। বিধি মোতাবেক আমার আম্মা যখন মারা গেল, আমার আম্মার চিতাশালায় নেওয়া হলো, লাকড়ির উপরে শোয়া দেওয়া হলো, আর উপরে লাকড়ি দিয়ে আমার আম্মার শরীরে আগুন ধরায় দিল। সেকেন্ডের ভিতরে মার কাপড়টা পরে গেছে, আর ওর ভিতরের যে আমার আম্মার বডিটা আছে, বডিটা বের হয়ে গেছে। আমি তখন চিন্তা করলাম যে আমার শরীর কোনোদিন কেউ দেখে নাই, এই জায়গার মধ্যে আগুন লাগা লাকড়িতে আর পুরে বডিটা ওপেন হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখলাম আমার আম্মার পা গুলো এমনি সোজা হয়ে যায়, আমার আব্বার পা গুলো ঠেঙ্গা মাইরা দাঁড়ায় গেছে, আর ওই দিক দিয়ে লাকড়ি দিয়ে আমার মা শরীরের মধ্যে আঘাত করছে। আঘাত কইরা কইরা মার পাটারে ভাঙ্গা সোজা করছে। ওই মুহূর্তে আমার বাবার চিত্র, আমার মার চিত্র আমি সব দেখলাম, আর সাথে সাথে ওই জায়গার ভিতরে মুসলমানদের শেষ বিদায়ের কথার চিত্রটা মনে হয়ে গেছে। তিনবার কোন আল্লাহু আকবার। আমার মুসলমানদের, আমার মারি চিত্র দেখি, বিমর্ষ চিত্র দেখি মুসলমানদের ধর্মের কথা মনে হয়ে গেছে। মুসলমানদের ধর্মের মধ্যে কত মায়া। মারা গেলে চতুর্দিকে কাপড় টানাই, টানায়া তারে সুন্দর করে এমন পানি গায়ের মধ্যে ডালে, বেশি ঠান্ডা না, ঠান্ডা ডাললে কষ্ট হবে, বেশি গরম না, গরম ডাললে কষ্ট পাবে। কুসুম গরম জল দিয়ে তারে গোসল দিতেছে। আবার দেখলাম মুসলমানদের চিত্রের মধ্যে দেখলাম নাকে দিয়া তুলা ঢুকায়, কান দিয়া তুলা ঢুকায়, নাকে দিয়া তুলা ঢুকায়, কান দিয়া তুলা ঢুকায়, নাকে দিয়া তুলা ঢুকায়, নাক দিয়া যেন পানি না ঢুকে, কানের মধ্যে তুলা ঢুকায়, কান দিয়া যেন পানি না ঢুকে। কসকো সাবান দিয়া ডান কাত কইরা ধোয়া দে, আবার কসকো সাবান দিয়া বাম কাত দিয়া ধোয়া দে। কি সুন্দর করে তারা গোসল দেয়, নখগুলো খিলাল কইরা দেয়, দাঁতগুলো খিলাল কইরা দেয়, দাড়িগুলো খিলাল কইরা দেয়, এমন ভাবে তারে লাশটারে গোসল করায়। এত সুন্দর মায়া, জফরুল আর কাফরুল দিয়া সুগন্ধি দিয়া তারে পানি দিয়া ওযুটা করায়, এমন ভাবে গোসল করাইয়া বাজার থেকে, এই বাজারের নাম কি শ্রীফলা বাজার, এই শ্রীফুলিয়া বাজার থেকে সাদা কাফনের কাপড় কিনা এমন সুন্দর করে কাফনের কাপড় দিয়া তারে বাইন্ডিং করে, চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয়, আবার মসজিদ থেকে একটা পালং কানে কত আদর। মায়া এত সুন্দর মায়া কইরা ভারী একটা
খাটের মধ্যে তার শোয়া দেয়, শোয়া তারে কান্দে করে মাঠে নিয়ে যায়। জানাজার মাঠে যাইয়া কি সুন্দর মানুষগুলো লাইন ধরে দাঁড়ায়, দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি অস্ত্র সিক্ত নয়নে তারে বুক বাসায় বিদায় দেয়। আবার গুরুস্থানে লইয়া যায়, দুইজন কবরের মধ্যে নামে, নাইমা আস্তে করে কবরের মধ্যে শোয়ায়। আবার বাঁশগুলো উপরে দেয় যেন এক ফোঁটা মাটি গায়ে না পড়ে, আবার উপর দিয়ে চাটি দেয় যেন মাটি না পড়ে, এমন সুন্দর করে তারে মাটিগুলা দেয়। কত মায়া করে মুসলমানদেরকে শেষ বিদায় দেয়। কে লইল আতর লোবান, কে লইল জল, কে লইল বড়ই পাতার নয়ন জলে বুক ভাসে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। কে লইল আতর লোবান, কে লইল জল, কে লইল বড়ই পাতা কান্দে নয়ন জলে বুক বাসে রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। এই শ্রীফলিয়ার বন্ধু হিন্দু মেয়েটা কয় কত মায়া, এই চিত্র আমাকে পাগল করে ফেলাইছে, আমি আর বুঝতে পারি নাই একমাত্র ইসলাম ধর্মটাই হলো মানবতার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম সকল ধর্মের মানুষকে 32টা জাতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, একমাত্র ইসলাম ধর্ম বিশ্বের সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে সক্ষম। এই জন্য ইতিহাস প্রমাণ করে, বাস্তবতা প্রমাণ করে বিশ্বের সব জায়গায় প্রতিদিন কেউ না কেউ কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআনের পতাকা তলে এসেছে। হাত তুলে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আর আমরা অটোমেটিকলি মুসলমান হয়ে গেছি। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, চোখ নীরব। এটা কোরআনের বাগান, এটা জান্নাতের বাগান। যত আদব নিয়ে বসবেন কাজ হয়ে যাবে। বেয়াদবি করা মানি হলো নিজের কপালে নিজে কোরাল মারা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা মুসলমান হয়েছি, কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, আমার নবী পেয়েছি। 24 ঘন্টা সেজদা দিয়ে পড়ে থাকলেও কি শুকরিয়া আদায় হবে? শুকরিয়া আদায় হবে? আদায় হবে না। এই জন্য বলছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমার নবীকে সাহাবায়ে কেরাম জানের চাইতে কম ভালোবেসেছে নাকি বেশি ভালোবেসেছে? তো এতক্ষণ আমরা আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা দিলাম, যে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বডিটা বানিয়েছেন। এতক্ষণ সৃষ্টিকর্তা নিয়ে ধারণা দিলাম, আল্লাহ কি সুন্দর করে আসমানটা সাজিয়েছেন। এতক্ষণ সৃষ্টি জগৎ নিয়ে ধারণা দিলাম, আল্লাহ পাক কত মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরের মুসলমান বানাইছেন। কথা কোন ঠিক কিনা বাকি? এই শুকরিয়াকে আদায় করে শেষ করতে পারবো? এবার আসলে আমার নবী সম্পর্কে ধারণা দিই। 50 মিনিট আমাদের 50 মিনিট ওই মনিব যিনি আমাদেরকে দেখতেছেন সেই সৃষ্টিকর্তা ধারণা দিয়েছে। এখন আমার নবী কি একটু বুঝেন, কেন নবীকে মানতে হবে একটু চিনেন, বুঝেন। আল্লাহকে হিন্দুরা মানে, আল্লাহ যে একজন আছে হিন্দুরা মানে এবং জানে, যদি তারা শরিক করে এই জন্য তারা মানে ইসলাম থেকে খারিজ। ঠিক আছে? তো সুতরাং
আল্লাহ একজন, হিন্দু জানে, বৌদ্ধ জানে, খ্রিস্টানরা জানে, এরপরও তারা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মুসলমান আমরা আল্লাহকে এক বলে জানি এবং নবীকে মানি। তাহলে বোঝা গেল আল্লাহ মানা নবী মানা নয়। খেয়াল করবেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটা কি কঠিন কথা না সহজ কথা? কঠিন কথা না সহজ কথা? এই জন্য বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। এই জন্য আপনাকে ঘাট বুঝতে হবে। ঘাট না বুঝলে আপনি লাফাইলে কাজ হবে না। আপনি দেখেন নামাজ পড়তেছেন, সর্বোত্তম ইবাদত কি নামাজ না? নামাজের ভিতরে দাঁড়ায়া আপনি এমপির সালাম দিবেন, আল্লাহু আকবার, এই যে থাকেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুট করে মেম্বার সাহেব ঢুকছে পিছন দিক দিয়ে, মেম্বার সাহেব সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। তা আপনি নামাজটা সাইরে গেলেন যে মেম্বার সাহেব ওয়ালাইকুম সালাম, আপনি আইসেন একটু বসেন, আমি নামাজটা বেরোলাই। আল্লাহু আকবার, নামাজ হইব নি? রুকুতে যাওয়ার পরে মনে করেন যে এটা ফোন আইছে, আসসালামু আলাইকুম। আরে বাবা, সময় পাইছে না, নামাজ পড়তেছে, 1 রাকাত পড়ছে আর 2 রাকাত বাকি আছে, নামাজ হইব নি? বুঝছেন? কিন্তু নবীকে কেন মানতে হবে? নামাজের ভিতরে এমপিকে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, মেম্বারের সালাম দিলে নামাজ বাতিল, আর আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল। কি বুঝাইতে পারতেছি নাকি? নাকি কষ্ট হইতেছে? তাহেরি লোক কি কষ্ট আছে নাকি? বাপ নাম দিয়েছ করিস ফোলা হয়, কপালটার মধ্যে সরিয়ে আনল না, সাবধান করে দিলাম। আস্তে নামাজ হইব দুনিয়ার, কেন নামাজ হবে না? কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা ডাইরেক্ট শুধু কোরআন শরীফ পড়ে না, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলে। যেখানে আল্লাহর সঙ্গে কথা বলে সেখানে কি দুনিয়া তার সঙ্গে কথা চলে? তাহলে পরিষ্কার হয়ে গেল। আমি যখন উমরায় গেছি, একটা নেশা ছিল যে তাদের কোরআন তেলাওয়াত শুনবো। তো ওরা তো এক এক সময় এক এক সুরে তেলাওয়াত করে। তো আমি যখন গেছি, আমিও শোনার জন্য খুব পাগল, লম্বা তেলাওয়াতটা করলে খুব ভালো লাগে। আমি তো হাফেজ না, কারিও না, আমি কারিয়ানও পড়ছি না, মাখরাজ টাখরাজ বুঝি না, তাজবিদ বুঝি না। তো আমার আম্মা পড়াইছে আর কি, সালার মধ্যে বসাইয়া সুপার বিস্কুট দিয়া সবক দিছে, কায়দার আছে পারার। আমার শরমও লাগতেছে, মার কথা বললে শরম লাগে? গেটা ভোলার ঘরের গেটা ভোলা, 5 তলার মধ্যে ঘুমা, আর মাটিনের ঘরের মধ্যে শাড়ি কাপড় ভেজ দিয়া শীত ঘুমা। তোর মতন ম্যাজিস্ট্রেট এই সমাজে দরকার নাই, কথা কোন ঠিক কিনা? একটু পরে ধরুন, এখন ধরতাম না, গরম টরম দো। কষ্ট হইতেছে আপনারা? এতক্ষণ যে কথা কইছি, শ্রীফলিয়া বাজারে কালকে যদি একটা কোরআন নাই, হাদিস নাই, খালি কিচ্ছা কাহিনী কয়ে গেছে, জুতাটা কইলে গালাত মারবেন। যে হুজুর দি পুরা 50 মিনিট ওয়াজ করছে, মনে হয় অসংখ্য কোরআন তেলাওয়াত করছে। করছে কিনা কোন? কিছু মুনাফিক আছে, মুনাফিক তাহিরি আইবার আগে রাস্তাঘাটে যা করছে, আইতাছে রে না শুননা আইতাছে। তা আমি কি দলিলের বাইরে কথা কইছি? আমি পাগল হইতাম পারি, আমি রিক্সা চালাইতাম পারি, আমি ভ্যান গাড়ি চালক হইতে পারি, সিএনজি চালক হইতে পারি, কোদাল দিয়ে মাটি কাটিন হইতে পারি, কিন্তু আমি কথা যদি কোরআন সুন্নাহ মোতাবেক বলে থাকি, পৃথিবীর কারো শক্তি নাই আমার বিরুদ্ধে দাঁড়াবা। নিজের সরকারি তেল দাও। তুমি তো দোকানে বই একটা তিতা চা খাই আমার বদনাম করো, আমি প্রতি মাহফিলে কফি খাই। সাফা বাজারে গোষ্ঠী ফেসবুকটার ভিতরে ঢুকলে হাজার ভালো কথা কইলো, ওই দিন আমি কইলাম ইবাদত পাওয়ার সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই কথাটা ঠিক আছে কিনা? আর হ্যাঁ নিচে তো লেখে বন্ড। হ্যাঁ কি মানুষের কাতারে আছে? হ্যাঁ কি মানুষের কাতারে আছে? এ বলতো যে আপনি ঠিক বলেছেন, আপনি ভালো বলেছেন, এটা লিখতো না।
এটার মধ্যে লেখে বন্ড, তার মানে বোঝা গেল হাজার বালা কইলো হ্যাঁ কইবই। তাহলে আমি হ্যাঁ চিন্তা করে লাভ আছে? হ্যাঁ হইলে ওরে বাচ্চা কথা কোন ঠিক না বেঠে? তা আমার কথা বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। নাঙ্গল করে একটা ডায়লগ দিয়ে গেলাম, বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। শরবতটা কি কোরআনে আছে? এই কোরআনে আছে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। যারা নবীকে বুঝবে, আল্লাহকে জানবে, নবীকে মানবে, আমার কথা, এই কথাগুলো যদি আপনারা বুঝেন তাইলে শরবত পাবেন। আর যদি এই কথা না বুঝেন, বিরোধিতা করেন, তাইলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই যে জাহান্নামের আগুন তোমাদের জন্য মুসিবত রেডি আছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথা কি রাগ করছেন আপনারা? গোসা করছেন আপনারা? এই কথাগুলো বলতাম না, কিছু কিছু পোলাপানের দাবি আমি যে কথাগুলো বললা এগোরে বাস দিয়া যায়। কারণ আমার পোলাপানে তো কিছু আছে না, এরা তো ফেসবুকে এরা লোকে অ্যাকশন চালা। আর আমি যদি এরা লোকে একটু সমর্থন না দিয়া যায়, তাইলে কইব যে হুজুর লেগে আমরা এত কষ্ট করি, হুজুর দিহার কিছু কনারে। মুনাফিক কাফের চাইতো খারাপ। এই শ্রীফলিয়ার যত দ্বন্দ্ব আছে সব মুনাফিকরাই লাগা। আর মুনাফিকের ক্যান্টনমেন্ট হলো বাজার। কেমন দিলাম? ঠিক আছে নি? কি ঠিক আছে নি? এই বাজারের মধ্যে মুনাফিকি লেনদেন হয় বেশি। এই জন্য রসুল বলছেন বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আর মহিলাদের জন্য সবচাইতে উত্তম জায়গা মার্কেট, নাকি কি? ঘর। আজকে আমরা মহিলাদেরকে বাজারে ছেড়ে দিয়েছি। এই জন্যই তো করোনা এসেছে, করোনা আসতেছে। এরপর আরেকটা কি তাই ছিল? এরপরে ডেঙ্গু, চিকুনগুনিয়া না কি জানে কইতেন। যাক, অসুবিধা নাই। তো সবকিছুর এক কথা হলো আমরা আল্লাহকে মানবো, মানার মতো মানবো, ঠিক কিনা? নবীকে মানবো মানার মতো। তা আমি কোরআন তেলাওয়াত শুনতে যাইতাম এইভাবে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কেলাম হাফেজ না, আমার ভুল হইতে পারে, ধরাই দিয়েন। আর আমি চলে যাওয়ার পরে যদি কোন যে তাহিরি এই সুরটা হইছে না, এটা ভুল হইছে, তাইলে আহমেলের মুনাফিক নাম্বার 2 এখন ধরাই দিবেন। এখন না 1 না 2 1 আর একটা সেটা ফরকম। তাহলে আবার শুনে শান্তি লাগেনি? কেন নামাজের ভিতরে কথা বলা যায় না, এটা দলিল দিচ্ছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ রসুল বলেন তোমরা যখন কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন তেলাওয়াত শুধুমাত্র এই শ্রীফুলিয়ার কোরআন না, দুনিয়ার কোরআন তেলাওয়াত শুধু করো তা না, তোমরা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলো। তোমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ো, আল্লাহ এই আয়াতের প্রত্যুত্তরে আল্লাহ নিজে জবাব দেয়। সুবহানাল্লাহ কোন? তাইলে আমরা নামাজ পড়বো পড়ার মতো, ঠিক কি না? আমরা সমাজে কিছু নামাজি আছে, আমার প্রতি রাগ করে না, কথা কই আলাই, ঠিক আছে? রাগ করে না, পাও ধরে রাগ করে না। নামাজও পড়ে প্রথম কাতার অদারা, আবার সুৎকুন নাম্বার 1। জি 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 আছে কিনা বলেন? তো যাক, এখন কালকে যে সুদ খাইয়া লাইছেন, এখন কি পেট থেকে বাড়ি করতে পারবেন? তাহলে আজকে শ্রীফুলিয়াতে ভালো করে তওবা করেন যে আল্লাহ, আমরা আর হারাম খাবো, আমরা আর সুদ খাবো। আজকে তওবা করেন। এখন ভাবিলে কি, খেয়াল করেন মানে কেন এরা কে লেগে আইসে খেয়াল করেন। আমি কিন্তু এরা খাওয়ানটা বুঝি আমি, ঠিক আছে?
হবে গো যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়ে আসি যেই চরণে প্রাণ যাবে তার সনে গো। এখনো ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে। কালার সনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। এটার অর্থ তো বুঝতো না। ওই রোহিঙ্গা ডিয়ালে আমার বিরুদ্ধে ফতুয়া দিব গান গায়ে গেছে। আর বেটা কালা মানে দুনিয়ার ফেমে বইরে গেছে গা। কাল সাপে দংশন করছে মানে ইবলিশ আমরা খাইয়া লাইছে। কথা কন ঠিক না বেড়ে? আমি কইতাছি হি ডাউন এতে হে দেশে নাই, হেরা আছে ডলারের দেশে। ডলার খাইয়া কালার পাল্টাইছে, ইমান পাল্টাইছে। কথা কন ঠিক না বেড়ে? আরে কালার সনে এরা মনে করছে শ্রীফুলের কালামিয়ার কথা বুঝি কইছে। ওরে কালার সনে একটু অন্য মাছ করতেছে আর কি, কয়েক মিনিট হইলে মাঠটা ঠিক আছে। ওরে কালার সনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায়, কাল সাপে দংশিছে। ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নিয়াছে গো। ওরা যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নি আছে গো। যা হবার তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে। ওরে মন দিয়ে আজি যে চরণে প্রাণ যাবে তার সনে গো। আমার মন দিয়ে আছি যে চরণে প্রাণ যাবে তার সনে গো যা হবার তা। এখন মনে করেন যে মাগরিবের নামাজের আগে আর কি, এই যে মাগরিব আজানটা যখন দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজানটা দেওয়ার আগে আর কি মনে করেন যে নেশাটা এমন ভাবে ধরছে, গাঞ্জাটা খাইলেছেন আর কি মনে করেন, মানে এটা খাইলেছেন শিওর 100% খাই কিন্তু আইসি কয়েকটা কিন্তু গাঞ্জুরটা আইসি কিন্তু জানো কয়েকটা গাঞ্জুরটা কিন্তু মুখের মধ্যে চকলেট দিয়ে আইছে, কয়েকটা গাঞ্জুরটা আছে না মুখের মধ্যে চকলেট দিয়ে আইছে যাতে মানুষে না বুঝে, বাবা টাবা খাইয়া একটা গ্রান আতর সেন্ট দিয়ে আইছে যাতে কেউ না বুঝে। মনে করেন যে মাগরিবের আগে মনে করেন বাবাটা খাই হইলে কিতা করবেন, খাই অভ্যাস হয়ে গেছে কেনা, মনে করেন গাঞ্জাটা খাইয়া নিয়েছেন আর কি, ফেন্সিটা খাইয়া নিয়েছেন আর কি, ইয়াবাটা মেরে দিয়েছেন। এখন মাহফিলে তো আয়া পড়ছেন, অন যে মাইরে দিয়েছেন ভিতরে যে ডোহাইলেছেন আর কি বাই করতে পারবেন, এইটা কইছে। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তো হয়েই গেছে। গাঞ্জা খাইছ অসুবিধা নাই, মাগরিবের আগে খাইছি, এখন থেকে নিয়ত করব জীবনে আর নেশা করতাম না। এটার নাম হইল উদখুলু ফিস সিলমি কাফা, ডুববা অতীতের সব গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া তওবা করার নাম উদখুলু ফিস সিলমি কাফা। মায়ের বুকে লাথি মারছ, বাবার বুকে লাথি মারছ, গাঞ্জা খাইছ, সুদ খাইছ, ঘুষ খাইছ, চুরি করছ, দোকানের মাপে আঙ্গুল টিপ দিয়া পাল্লাটারে ভারী করে কম দিছ, যা হবার তো হইয়া গেছে। এই সমস্ত অপকর্ম থেকে পরিত্রাণ হয়ে পবিত্র হয়ে আল্লাহর দিকে 100% মুতাওয়াজ্জু হওয়ার জন্যই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এইভাবে তোমরা আল্লাহু আকবার বলে আজকে থেকে দাঁড়িয়ে গিয়ে বলবে, ও আল্লাহ গুনাহ করেছি, কেউ জানে না, বাবা জানে না, মা জানে না, বোন জানে না, আপনজন জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, কিন্তু তুমি তো জানো। আজকের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তওবা করলাম আর গুনাহ করব না। এটার নাম হলো উদখুলু ফিস সিলমি কাফা। আমি বুঝাইতে চেষ্টা করতেছি, আমি হাসির খুরাক দিচ্ছি না, আমি বাস্তব ধর্মী মানুষ, বাস্তব কথা বলি। এখন যা হবার তো হয়ে গেছে নাকি, নামাজ ছুটতে গেছে গা মনে কয়েক হাজার ওয়াক্ত, এখন কেমন এটি পড়া সম্ভব? এখন কালকে থেকে কোন আল্লাহ যা সুরছে ছুটতে গেছে, আজকে থেকে ওয়াদা করলাম আমরা আর নামাজ ছাড়ব। যদি নামাজ ছাড়েন কি হইব দেখেন, কি হইব? এই কালা,
কালকে গিয়ে ভাইছিলাম কালাটা লালটা সাদাটা একসাথে বইছে একসাথে। এটা কালাটা না লালটা? কালাটা সাদা সাদা কালা কালা সাদা মানে হলো কাফনের কাপড়, কালা মানে আন্দার কবর। চাইয়া দেখবা কেমন বাড়ি আছে, বাড়ি কারে। রাসূল বলতেছেন বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। কয়টা শাস্তি? 1 নম্বর, কবরের ডাইন পাশের মাটি আর বাম পাশের মাটি এমন জোরে চাপা দিব হাড্ডিগুলা গুড়া বানায় ফেলবে। এই যে দেখেন হাড্ডিগুলা গুড়া বানায় ফেলাইব। কবরের মানুষটা কইবা আল্লাহ একবারে মাইরা ফেলাবো, আর সহ্য হয় না। আল্লাহ কয় না, এই মরার পরে যে জীবন দিছি এটার পরে আর কোনো মরণ নাই। রাসূল বলেন কবরের ভিতরে সে এমন জোরে চিৎকার দিবে, তার কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষ শুনতো কানের পর্দা ফাইটটা সাথে সাথে মারা যাইত। আর রাসূল বলেন কবরের ভিতরে যেইভাবে মানুষ হাউমাউ করে কাঁদে, যদি এই হাউমাউ কান্না ওপেন করে দিত তাইলে মানুষ ভয়ঙ্কর আওয়াজে বাড়িঘর ছাইরা সব কানের পর্দা ফাইটটা মারা যাইত, একটা লাশের জানাজার মানুষ খুঁজে পাওয়া যেত না। লন্ডন আমেরিকার খবর নেওয়া যায়, কবরের খবর কি নেওয়া সম্ভব? আল্লাহর হাবিব বলেন বেনামাজি হইয়া কবরে গেলে কবরের মাটি তোমারে চাপা মারবে। 2 নম্বর, কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে। 3 নম্বর, কবরের ভিতরে সাপ বিচ্ছু দেওয়া হবে। এমন জোরে তুমি চিৎকার মারবা, এই কান্নার আওয়াজ তোমার মা শুনবে না। একমাত্র গরু ছাগল গরুস্থানে গেলে তারা আওয়াজটা কানে শুনে, কিন্তু গরু ছাগল বলতে পারে না, তাদের জবান নাই। যদি জবান থাকতো আয়েশা কইতো তোমার বাপে যে সুদের পাহাড় বানায় গেছে, ব্যাংকে টাকা জমায়া গেছে, তোমার বাবারে কবরের ভিতরে আগুনের জুতা দিয়া বাইরে যাইতাছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা মানলে মানার মতো মানো, ধরলে ধরার মতো ধরো। এমন একজন প্রেমিকের নাম মনে হয়ে গেছে, ঘটনাটা তুলতাম নি? তুলি। এই প্রেমিকের গায়ের মধ্যে লোহা গরম করে পিঠে লাগাইয়া দে, ডাক দিয়ে বলে তোর নাম মুখ থেকে মুছে ফেল, আল্লাহর জিকির করা যাবে না। এরপরও সে আল্লাহ আল্লাহ জিকির করে। হাতের মধ্যে বান দিছে, গলার মধ্যে রশি লাগাইছে, মরুভূমির গরম বালির মধ্যে খেসরিয়া নিতেছে, পেটের চামড়া একদম উঠে গিয়ে পানি হইয়া গেছে। তার জিজ্ঞাসা করা হয় নবীর নাম বন্ধ কর। সে ডাক দিয়া কয় জীবন দিতে পারবো, কিন্তু আমার আল্লাহ এবং নবীর নাম আমি মুখ থেকে সরাইতে পারবো না, দিল থেকেও সরাইতে পারবো না। চুপ থাকবেন, একদম গুরুত্বপূর্ণ কথা। এরপরে পাগলারে ডাক দিয়া কয় বুঝছি তোমার এমনি হইতো না, গরম একটা লোহা গরম কইরা জিহ্বার মধ্যে লাগাই দিছে। আইয়ুব আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলছিল, আল্লাহ আমার বডিটারে তুমি পচাইতে পচাইতে হাড্ডি পর্যন্ত গোশতগুলা বের করে ফেলো, হাড্ডি দিকে পচাইয়া গোশতগুলা শরীর থেকে ফালাইয়া কঙ্কাল বানায় ফেলাও, আমার অল বডি তুমি ফুরাই ফেলাও, কিন্তু আমার জিহ্বাটারে তুমি ভালো রাখিও, যেন এই জিহ্বা দিয়া তুমি মালিকের জিকির করতে পারি। ওই পাগলার জিহ্বার ভিতরে লোহা গরম কইরা লাগাইয়া দিছে। এরপর পাগলাকে যাইয়া দেখে রাতের বেলায় এই জিহ্বা দিয়া দিয়া আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है। मगन चुश्ती नमाज़े बंज़गाना फ़वाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना, ज़ुर की सुभान अल्लाह बोला जावे ना। मौत कासिम कुल्लु नासिन शारिबुन कबर বাইতিন কুল্লুনা নাসিন দাখিলুন, সবাই কবরে যাবে, সবাই মরণের স্বাদ পান করবে। এই পাগলা রাতের বেলা আল্লাহ আল্লাহ জিকির করে কম্পন শুরু করলো। এবার জিজ্ঞাসা করলো তোমার পিঠের মধ্যে আগুনের চেক লাগাইলাম,
তুমি মুখ দিয়ে আল্লাহর জিকির করো। হাতের মধ্যে বান্দা মরুভূমির বালুর মধ্যে তোমার এমন ভাবে শোয়া দিলাম, এরপরও তুমি আল্লাহ আল্লাহ জিকির করো। তোমার জিহ্বাটা আগুন দিয়ে পুরাইয়া দিলাম, এরপরে তুমি আল্লাহ আল্লাহ জিকির করো। আমি শরীর পুরাইলাম, পেট পুরাইলাম, জিহ্বা আগুন ধরাইয়া দিলাম, এরপরও তুমি আল্লাহ আল্লাহ জিকির করো। তুমি কি ব্যথা পাও না? তোমার কি কষ্ট লাগে না? এই পাগলা ডাক দিয়া কয়, জগৎবাসী, তোদের দুনিয়ার লোহার আগুনের গরমের চাইতে আমার আল্লাহর নামের জিকিরটা আমার কাছে সবচাইতে বেশি মজা লাগে। ওরে দয়াল নামে এত মধু, আমরা রে কয়রাছে এ জাদুগয়, হাসির খোরাক দিচ্ছি না। আমার দয়াল নামে এত মধু, আমরা রে কয়রাছে জাদুগয়। ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন হয় আসে দেওয়ানা। ওরে তোমার পা ইবারাশি ঘুরতেছি কাঙ্গালের বেশে গো। ওরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা, আমার মন আসে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার পাগলারে এমন ভাবে আঘাত করে, ও বন্ধু, এরপর পাগলার জবানে জিকির কার? এটার নাম হলো উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহকে ভালোবাসি, টাকার বিনিময়ে ইমান বিক্রি করব না, মায়ের ডরে আল্লাহর নাম জবান থেকে দূরে সরাবো না। এই পাগলাকে যখন কষ্ট দিতেছে, তার একজন ভাই শুনতে পারলেন তারে এমন ভাবে কষ্ট দিতেছে, যে কথা শুই না দৌড়াইয়া তার কাছে গেলেন। তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর শুনলেন নবীর একটা পাগলের গায়ের ভিতরে এমন ভাবে অত্যাচার চালাইয়া দিছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলেন, যাইয়া দেখতেছেন ঠিকই এমন ভাবে কষ্ট দিতেছে। দেওয়ার পরে জিজ্ঞাসা করে, ভাই তোমার এমন ভাবে কষ্ট দিতেছে? কয়, হ্যাঁ হ্যাঁ, আমার আগুন দিয়া পোড়াইতেছে, আমার গায়ের মধ্যে আগুন লাগাইছে, আমার পেটটারে গরম বালু দিয়া পোড়াইছে, জিহ্বার ভিতরে গরম সেক লাগাইয়া দিছে। এ পাগল, তুমি কারে ভালোবাসো? সিদ্দিক আকবরের কাছে পাগলা ডাক দিয়ে কয়, আমি আমার আল্লাহরে ভালোবাসি। আল্লাহকে যে ভালোবাসা, আল্লাহকে যে ভালোবাসো আমার আল্লাহ জানে কিনা? কয়, হ আল্লাহ জানে। এরপরে তুমি কাকে ভালোবাসো? কয়, আমি আমার নবীকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। এবার ডাক দিয়ে বলে, তুমি যে নবীরে ভালোবাসো আমার নবী জানে কিনা? কয়, হ্যাঁ আমার নবীও জানে। ইন দি মিন টাইমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হ্যাঁ ভাই আমার, আল্লাহ তো তোমার মনের খবর জানে। যেহেতু তোমার কণ্ঠের আওয়াজ শুননা তারা তোমাকে মারে, তুমি তাদের কণ্ঠটা উজাড় কইরা তুমি তাদের সামনে আল্লাহর জিকির কইরো না, তুমি কণ্ঠটা উজাড় কইরা নবীরে ডাইকো না। যেহেতু মুখটা খুললেই তারা তোমাকে মারে, মনে মনে আল্লাহকে ডাকো। এবার ওই পাগলা কয়, হে আবু বকর, ওরা আমারে আগুন লাগাইছে আমি কষ্ট পাই নাই, ওরা আমারে জিহ্বা পোড়াইছে আমি কষ্ট পাই নাই, কিন্তু আপনার এই কথার দ্বারা আমি কষ্ট পেয়েছি। মনসুর হাল্লাদ যে বলছিল ওরা আমার পাথর বাইরা মাথা রক্তাক্ত কইরা ফলাইছে আমি কষ্ট পাই নাই, শিবলি রে তুমি আমার বন্ধু হইয়া কেমনে ফুল দিয়া ডিল মারলা, এই ফুলের আঘাতটা আমি বড় কষ্ট পাইছি। ওরা আমাকে মারে না বুইজা, এ আবু বকর আমারে কেমনে বললেন? আমি তাদের ডরে আল্লাহর নামটা আস্তে আস্তে জিকির করতাম। আমি আপনার কাছে জানতে চাই, আপনি মাটির পাতিল চিনেননি? কয়, হ চিনি। কয়, মাটির পাতিল কিনতে গেলে দেইখা কিনে না টোকা দিয়া কিনে? কয়, মাটির পাতিল কিনতে গিয়ে দেইখা কিনে না টোকা দিয়া কিনে? ভালো হইলে বানার ভালো আর একটা সুর ধরে আর ফাটাম আমার আল্লাহর কাছে। আল্লাহ আল্লাহর কাছে বিচার দিয়েছি। যুবক কেমন ভাবে ফিলিস্তিনের
মুসলমানরা কান্দে। গতকাল আজকে শুনলাম হসপিটালে যখন রোগীরা গেল, একটা হাসপাতালে ওরা বোমা মাইরা 500 জন মানুষকে তারা মাইরা ফলাইছে। মুসলমানদেরকে তারা বছরে বছরে মাসে মাসে রমজানে এতেকাফে বিভিন্ন সময় মসজিদে আকসায় জুতা পইরা মুসলমানদের উপরে যাইয়া গুলি চালাইয়া মারে। তখন জাতীয় সংঘ বুবার মতো বইয়া থাকে, মানবাধিকার যারা তারা কথা বলে তারা বুবার মতো বইয়া থাকে। মুসলমানদেরকে সারা জনম মারে, কিন্তু তাদেরকে কেউ সন্ত্রাস করি না। মুসলমান মার খাইতে খাইতে যখন একটু ফিরা দাঁড়ায়, তখন মুসলমানদেরকে উগ্রবাদী আর সন্ত্রাসী বইলা বিচারের কাঠ গড়ায় দাঁড় করায়। কথা কন্টে কিনা ঠিক কিনা বলেন? খোদার কসম করে বলেন, আল্লাহর কসম করে বলেন, এই মসজিদ আকসা, যেই মসজিদ আকসা মুসলমানদের প্রথম কিবলা, যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়েছেন, এই সেই কোরআনের ভিতরে যেই মসজিদ আকসার কথা এসেছে, এই কোরআনের ভিতরে মসজিদ আকসার কথা এসেছে। কোথায় এসেছে? সূরা বনী ইসরাঈলের প্রথমেই বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। চিৎকার মেরে কর মারহাবা। আমি বানাইয়া বললে বিচার হবে, যেই বিচার দেশে নাই সেই বিচার আমি দিব। যেই মসজিদের কথা কোরআনের মধ্যে এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মসজিদ আকসা বানিয়েছে জিন জাতি, ওরা সমুদ্রের নিচ থেকে পাথর তুলে এই মসজিদকে বানিয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা ছিল। আরে কাবাগর ভাঙ্গার ষড়যন্ত্র হয়েছিল, আবাবিল পাখি দিয়ে তাদেরকে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে। চিন্তার কোনো কারণ নাই, আকসার বিজয়ী মুসলমানদের হবে ইনশাআল্লাহ। বলেন না কেন? আমি শুধুমাত্র ক্ষমতাধর মুসলমানদেরকে বলবো, আপনার সব ঐক্যবদ্ধ হন ইনশাআল্লাহ। আমি যদি ইমাম মাহদী আলাইহিস সালামকে পেয়ে যাই, তার হাতে বায়াত গ্রহণ করব, তার উপর ঈমান আনবো। আমি ওসিয়ত করে দিয়ে যাই, আমার সন্তান তুমি শুনে রাখো, আমি তোমার বাবা হয়ে যদি ইমাম মাহদীকে না পাই, তোমার আমার যদি ইমাম মাহদীকে পেয়ে যাও, তার হাতে হাত রেখে তার কাছে বায়াত হয়ে যাবে। ভবিষ্যতের প্রজন্ম একের পর এক ওসিয়ত করে যাবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছে, মসজিদে আকসার পতাকা উড়বে উড়বে। হাত তুলে বলুন ঠিক কি না বলে? ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মুসলমানদের পক্ষে আল্লাহর সাহায্য আছে না নাই? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, নিরাশ হয়ো না, চিন্তিত হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা ঈমানদার হও। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের জন্য দোয়া করব। কথা বলেন ঠিক কিনা? আমরা যাতে না পারলো, আমি মনে করি তাহাজ্জুদের নামাজ পড়ে যদি এই মুসলমানদের পক্ষে দোয়া করি, আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? সবাই বসুন, সবাই বসুন, সবাই বসুন। যুবক ভাইয়ের আমার, আজকে আপনাদের চেতনা দেখে বুঝতে পারলাম, নাঙ্গলকুটের মানুষ কোরআন বান্ধব মানুষ, নাঙ্গলকুটের মানুষ নবী বান্ধব মানুষ, নাঙ্গলকুটের মানুষ হককে হক বলে, বাতিলকে বাতিল বলে। কথা বলেন ঠিক কিনা বলেন? রাগ করবেন না, গোসা করবেন না, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজকে ওই কথাটাই বলতে চেয়েছিলাম, ওই কথাটাই বলতে চেয়েছিলাম। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব। কষ্ট হয়েছে আপনাদের? এই ভাইরা আমার, বসুন, সবাই বসুন। ওই পাগলাকে আবু বকর বলেন, তুমি কিছুক্ষণের জন্য আত্মসমর্পণ করো। পাগলা বলেন, জীবন দিব কিন্তু কি দিব না? এটার নামই হলো উদখুলু ফিস সিলমি কাফা। এটার নাম উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামকে মানো, মানার মতো মানো।
এরপরে সিদ্দিক আকবর বললেন, এই ভাইয়ের আমার, আপনারা আমার এই নবীর আশেককে মারবেন না, আমি নবীর আশেকটাকে আজাদ করে নিতে চাই। তখন তারা বললেন, টাকা লাগবে টাকা। সিদ্দিক আকবর বললেন, আমার তো টাকা নাই, আমার গায়ে একটা চাদর আছে, এই চাদরটা দিলে কি মুক্তি দিবেন? তখন সিদ্দিক আকবরকে বললেন, ঠিক আছে চাদরটা দেন। আবু বকর সিদ্দিক একটা চাদরের বিনিময়ে তার ভাইটাকে আজাদ করে নিয়ে গেছে। এখান থেকে শিক্ষা হলো, এক মুসলমান ভাই বিপদে পড়ে গেলে আরেকজন মুসলমান ভাই পাশে দাঁড়াতে হবে। এটা তো 1450 বছর আগের ইতিহাস, ঠিক কিনা বলেন? এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাগলটারে নিয়ে গেছে, গায়ের মধ্যে ব্যথা, চেহারাটা কালো, দাঁতগুলা উঁচা উঁচা, দেখতে বিশ্রী লাগে। এই পাগলটা জীর্ণ শীর্ণ ভাবে আমার নবীর কাছে নিয়ে যাওয়া হলো। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন এক পাগল, বলছিলাম যে জোরে জোরে যাতে আল্লাহর জিকির না করে, মনে মনে করবার লাগা। এই পাগলা কয় মায়ের খাইলে খাইব, জোরে জোরে নাকি জিকির করব, জীবন দিয়া দিব আপনার প্রেমে। শেষ পর্যন্ত আমার মায়া লাগছে, চাদরটা দিয়া তার মুক্ত করে আনছি। আমার নবী বলেন, আবু বকর, তুমি তো পাগলাটারে চাদর দিয়ে মুক্ত করো নাই, বরং তুমি জান্নাতের একটা টিকিট লাভ করছো। তার মানে বোঝা গেল, এক ভাইয়ের বিপদে আরেক ভাই দাঁড়ায় গেলে আমাদেরকে সাহায্য করবেন কে? পুরস্কার দিবেন কে? এরপরে আমার নবী বললেন, এ পাগল, একটা কাজ করো, তুমি আজান দাও। পাগলা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় আজান দিব? সবচেয়ে উঁচু জায়গায় দাঁড়ায় তুমি আজান দাও। এবার আজান দিলেন। এবার ইন্দিমিন টাইমে এই পাগলাটা ওই পাগলা, যেই পাগলা নবীর ইন্তেকালের পরে মদিনা ছেড়ে চলে গেছে, এই পাগলা আর আসে না। অনেকদিন পরে স্বপ্নে দেখলো, নবীজি তাকে বলতেছেন, হে পাগল, তুমি আমাকে ছেড়ে অনেক দূরে চলে এসেছো, ওহ তুমি আমাকে এত ভালোবাসো, আমি তো জানি তোমার কি আমাকে দেখতে মনে চায় না? এই স্বপ্ন দেখার পরে পাগলা আর ঘুম থেকে উঠিয়া ওই জায়গায় থাকতে পারে নাই, দৌড়াইয়া নবীর রওজা মুবারকের মধ্যে এসেছিল। আয়েশা দেখতেছে মেহরাব খালি, নবী দেখা যায় না। পাগলা চোখের পানি ফেলে কান্না করে। রাস্তায় আস্তার জায়গায় আছে, কিন্তু রসুলকে হাঁটতে দেখা যায় না। পাগলার কান্না শুরু করছে। হঠাৎ করে মুখটা বন্ধ কইরা রাস্তা দিয়ে হাঁটতেছে। অনেক ছেলেরা জিজ্ঞেস করে, এই লোকটা কেডারি? মুখটা বন্ধ কইরা ঢুকলো, আবার বের হয়ে যাচ্ছে। আবার ছোট ছোট বাচ্চারা এই পাগলার পিছনে লেগে গেল। এবার ছোট বাচ্চারা দেখতেছেন, যেখানে পাথর পায় সেই পাথরে চুমা দেয়, সব পাথরে চুমা দেয় না। তখন মুরব্বীদের কাছে জানানো হলো, অনেক লম্বাও আছে, এই জন্য করবো না, এই জন্য আমাকে শেষ দিকে যেতে হবে। ইন্দিমিন টাইমে ডাক দিয়ে বলতেছেন, এই পাগলা, তুমি কে? তুমি শুধু পাথরে চুমা দাও, আর সব পাথরে চুমা দাও না, তোমার পরিচয় কি? আমাকে পরিচয় দিয়ে লজ্জা দিবেন না। আমি ওই পাথরের চুমা দিই যেই পাথরে আমার নবী কদম মুবারক রেখে হেঁটেছিলেন। মুরব্বীরা ডাক দিয়া কয়, কেমন পাগল? আমরা এত পাথর দেখি, কিন্তু সব পাথরে নবী কদম মুবারক রেখেছেন আমরা চিনি না। কিন্তু কেমন পাগল, যে পাগলে নবীর পাথর মুবারক চিনে। পাগলা, তোমার মুখ খুলো। ওই পাগলা ডাক দিবি, না না, আমি এখান থেকে চলে যাব, আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না। এবার ডাক দিয়ে বলো, তুমি পাগলকে আমাদের চিনার দরকার আছে, কারণ যে আমার নবীর কদম মুবারকের পাথর মুবারক চিনে, তার না চেহারা দেখলে আমাদের মন শান্তি পাবে না। বন্ধুরে আমার, ও নাঙ্গল গোটের বাবারা, ও শ্রীফুলার বন্ধুরা, ইন্দিমিন টাইমে পাগলা ডাক দিয়ে গয়, আমার মুখ খোলার জন্য অনুরোধ করিও না। হঠাৎ করে মুখটা খোলার জন্য মুরব্বীরা রিকোয়েস্ট করলেন, শেষ পর্যন্ত মুখটা না খুলতে পারলেন না। যেই মাত্র মুখটা খুলেছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম দেখতেছেন, এই পাগলা তো সেই পাগলা যার আবু বকর সিদ্দিক মুক্ত করে আনছিলেন। এই পাগলা তো সেই পাগলা যে নবীর ইন্তেকালে মদিনা সাইরা চলে গিয়েছিলেন। তার নাম হইল হযরতে বেলাল। আরো বড় করে কর না, আল্লাহু আকবার। ওই মদিনার মানুষ কই, তোরা কই রে? আজানের পাখি ধরা বর্ষে, খাসা লয়া বন্দি কর। ডাক দিয়া কই, বেলাল তুমি কোথায় ছিলা? তোমরা আমার নবী মুয়াজ্জিন বানায় গেছে, নবীর ইন্তিকালের পর তুমি কোথায় গেলা? কই, আমি মদিনায় থাকতাম কেমনে? আমি আজান দিতাম, নিজে মুয়াজ্জিন হইতাম, নবী ইমাম হইতো। যে ইমামতির জায়গায় নবীর চেহারা মুবারক দেখা যায় না, আমি বেলাল কেমনে সহ্য করব? যেই মেহরাবে নবী জুমার খুতবা দিতেন,
সেই নবীকে জুমায় দেখা যাবে না, আমি কেমনে মদিনায় দেখবো? যেই রাস্তা দিয়ে নবী সকাল সকাল হাঁটতো, এই রাস্তার জায়গায় রাস্তা আছে, নবী দেখা যাবে না, আমি কিভাবে মদিনায় দেখবো? যেই রাস্তা দিয়ে নবী যাইতো সুঘ্রাণ লাগতো, আমি বেলাল যাইয়া সেই সুঘ্রাণ আমি বহন করতাম, আমি বেলাল কেমনে মদিনায় দেখবো? এই জন্য যেই দেশে নবীকে চাইলেই দেখা যায় না, সরাসরি দেখা যায় না, সেই দেশে আমি আর থাকতে যাই না। আমার বিদায় দিয়ে দাও, আমি মদিনা ছেড়ে চলে যাই। গত রাইতে স্বপ্নে দেখেছি রাসূল আমার ডেকেছে, তাই আমি এসেছি। এবার মদিনার এক বাহিনী ডাক দিয়া কয়ে, বেলাল তুমি যেটাই বলো না কেন মদিনা সাইরা যাই দিতাম না, কারণ তুমি এমন বেলাল যে আজান দিলে এশকের ধাক্কা যাইয়া আরশে আজিমের মধ্যে লাগে। হাই রে ও শ্রীফলার বন্ধুরা, উদখুলু ফিস সিলমি কাফা কারে কয়, নবীরে ভালোবাসছে, ভালোবাসার মতো ভালোবাসছে। এই জন্য নবী দুনিয়ার দিকে শরীয়তের পর্দার আড়াল হলেও ওই পাগলের ঘুমের করে আমার নবী এসে ধরা দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছেড়ে দাও, আমি যাব আমার জায়গায়। এবার মুরব্বীরা ডাক দিয়ে কয়, না না বেলাল, তোমাকে মদিনায় থাকা লাগবে। আর একটা গ্রুপ আসছে, আয়েশা যেই মাত্র বেলালকে দেখছে, দেখার পরে ডাক দিয়া বলে, বেলাল তুমি মদিনায় থাকো আর না থাকো আমাদের কোনো অসুবিধা নাই, তোমার স্বাধীনতার উপরে আমরা কোনো খর্ব করব না। হ্যাঁ বেলাল, যদিও তাদের কথা তুমি রাখো নাই, আমাদের কথা একটু রাখা লাগবে। কি কই, মেহেরবানি কইরা মদিনায় চলে গেলেও, মদিনা সাইরা চইলা গেলেও তুমি একটা বার মদিনার মেহরাবে আজান দিয়ে যাইবা, মদিনার মিম্বরে আজান দিয়ে যাইবা। বেলাল ডাক দিয়ে কয়, মদিনার পাগলের দোল, আমার কেমনে তোর আজান দেওয়ার কথা কস? আমি কেমনে রে আজান দিমু? আজানে আল্লাহর নাম আছে, আজানে আমার নবীর নাম আছে, আমি নবীর স্লোগান দিব, কিন্তু আমি নবীকে দেখব না। আমি বেলালের কলিজা মানবে না, আমার আজান দেওয়ার জন্য তোমরা অনুরোধ করিও না। এই কথা বলার পরে কেউ বলতেছে, বেলাল তুমি মদিনায় থাকো, বেলাল বলে আমি থাকবো না। কেউ বলতেছে তুমি মদিনায় আজান দিয়া যাও, বেলাল বলে আমি আজান দিলে কলিজা মানবে না, আমার কলিজা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে। হঠাৎ করে আর একটা কাফেলা আসছে, আয়েশা বলতেছে ঘটনাটা কি? বেলাল দি দেখা যায়। এবার ডাক দিয়ে বলে, এই বেলাল সেই বেলাল, মদিনা সাইরা নবীর ইন্তেকালের পর চলে গেছে। এবার ডাক দিয়ে কি ব্যাপার? আমরা বলতেছি বেলাল মদিনায় থাকার জন্য, বেলাল বলতেছি মদিনায় থাকবে না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল বলতেছে আজান দেওয়ার জন্য, বেলাল বলে আজান দিবে না। এখন তোমরা কি বলো? এবার ওই তৃতীয় পক্ষ বলতেছে, তোমরা যদি বলো বেলাল মদিনায় থাকো, বেলাল থাকবে না। তোমরা যদি বলো বেলাল তুমি আজান দাও, বেলালের জীবনেও আজান দিবে না। তবে আমরা বলতে পারি, বেলালকে যদি আজান দেওয়াইতে হয়, এই মদিনায় দুইটা ছেলে আছে, একটা ছেলের নাম হলো ইমামে হাসান, আর একটা ছেলের নাম হলো ইমামে হুসাইন। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। হায় রে এ যুবক, ওই হাসান হুসাইনের কাছে যাইয়া বলতেছে, আ হুসাইন আজানের পাখি ধরা পড়েছে, আপনারা দুইজন ছাড়া ধইরা রাখা সম্ভব না, আপনাদের দুইজন ছাড়া মন শান্তি করতে কেউ পারবেন না। আপনারা আহলে বায়াতের সদস্য, আপনারা পাকে পান্নাতের সদস্য, আপনারা জান্নাতের সরদার, আপনার কথা ফেলে দিতে পারবে না। এবার কি কয়ে বেলাল এসেছে, আমরা চাইছিলাম বেলালকে মদিনায় রাখার জন্য, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে চাই না। আমরা চেয়েছিলাম বেলাল মদিনায় আজান দেওয়ার জন্য, বেলাল আজান দেয় না, কিচ্ছু চাই না। আপনারা শুধু বলবেন ওই আজানটা দেওয়ার জন্য যে আজানের ধাক্কা আরশে আজিমের মধ্যে লাগে। এই কথা বলার পরে ইয়া হুসাইন আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, হে আজানের পাখি, ওই আজানটা দেওয়া যাবে নি গো, যে আজানের পর ভোরবেলা হয়েছে। ডাক দিয়া বলেন, হ্যাঁ বেলাল তুমি
আজান দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নিচে তাকায় আর একবার ইমাম হুসাইনের চেহারার দিকে তাকায়। আমার নবী বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসে সে যেন আমি নবীরে ভালোবাসে, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দেয়। আমার নবী আপনার নবী বলেন, আমার আহলে বায়ত হলেন নূহ নবীর কিস্তির মতন, এদেরকে যারা ভালোবাসবে তারা নাজাত পেয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন, তোমরা দুইজনকে ভালোবাসবে, ওয়া আবাহুমা তাদের বাবাকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসবে। এক যুবক ভাইয়ের আমার, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে ঢুকে গেছে। আমার নবী বলে গেছে, আর হাসান হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে। এই জন্য আজকে যদি আমি হাসান হুসাইনের কথা না মানি, আজান না দেয়, তাইলে হাসান হুসাইন কষ্ট পাবে। হাসান হুসাইন কষ্ট পেলে আমার নবীও কষ্ট পাবে। আমার নবী যদি কষ্ট পায়, আমার বেলাল গিরি শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই কথা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, যুবকদের সর্দার, ইয়া শাবাবি আহল জান্নাহ, এই যুবকদের সর্দার, আপনাদের কথায় আমি আজান দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। মারহাবা, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি হো নাঙ্গলকোট শ্রীফলার বাবা, এবার সারা মদিনায় এলান হয়ে গেল বেলাল আজান দেবে। তাহিরি আসার আগে মাইকিং হয়েছে, তাহিরি আসার আগে পোস্টার করা হয়েছে, তাহিরি আসার আগে অনুমোদন নেওয়া হয়েছে, হাজার হাজার মানুষ আপনারা এসে গিয়েছেন। বেলাল আজান দিবে, হারানো দন মদিনাবাসী ফিরা পেয়েছে। আমার নবীর প্রথম মুয়াজ্জিন বানানো বেলালকে ফিরা পাইছে। যে এই বেলাল নবীর মহব্বতে এত তাজা ছিল, নবীর মহব্বতে মদিনা ছেড়ে চলে গেছে, আবার নবী তার স্বপ্নে মদিনায় এনেছে। মানুষের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে গেল। বেলাল আজান দিবে, ছোট ছোট বাচ্চারা লাইন ধরে গরু বানছে, পুরুষগুলা লাইন বানছে, যুবকগুলা আলাদা লাইন বানছে, মুরব্বী দাড়িওয়ালা গুলা আলাদা লাইন বানছে, মহিলারা পর্যন্ত আলাদা লাইন বানছে। বেলাল আজান দিবে, সবাই আজান শুনবে। ইন দি মিন টাইমে ছোট ছোট বাচ্চারা বেলালের পাশে না দাঁড়াইয়া নবীর রওজার পাশে যায় ভিড় জমাইছে। বেলাল উযু করলেন, বেলাল আজান দিবেন, ছোট ছোট বাচ্চাগুলো নবীর রওজায়, মুরব্বীরা ডাক দিয়ে কয়, হ্যাঁ বাচ্চারা, বেলাল আজান দিবে মিনারে, তোমরা কেন রওজার ভিতরে? ছোট ছোট বাচ্চারা ডাক দিয়ে বলে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আম্মা আব্বা বলছে নবীর ইন্তিকালের পর বেলাল মদিনা ছাইরা চইলা গেছে। আপনার মন বলতেছে আজকে বেলাল যখন আজান দিবে আমরা বেলালের পাশে দাঁড়াইছি না, নবীর রওজার পাশে এসেছি একটা মাত্র কারণে। আমাদের ছোট ছোট বাচ্চার মন বলতেছে আমার নবীর সাহাবী বেলাল যখন আজান দিবে আমার নবীর রওজার ভিতর থেকে বের হয়ে আসবে। ছোট ছোট বাচ্চারাকে আমার আম্মা আব্বা কইছে নবীর ইন্তিকালের পর বেলাল মদিনা ছাইরা চইলা গেছে, আমরা বেলালের পাশে আজান শুনতে যাই না, আমরা চাই বেলাল আজান দিবে মিনারে, আর আমার নবী রওজা থেকে বের হলে আমরা নবীর সঙ্গে মজা পাবো। হে আমার যুবক ভাইরা, বেলাল আজান দেওয়ার জন্য মিনারের মধ্যে দাঁড়ায় গেছে। উঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও মধুর সুরে শুনবার মনে চায়। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে, সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে। এমন একজন নবীর পাগল খুঁজে পাওয়া দায়,
আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায় সর্বলোকে কথা মতে উঠে বিল্লাল মিনারাতে বিল্লাল যখন আজান দিল কান পাখি তার কম্পন ধরল মোহাম্মদ না বলার সাথে তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ হায় রে আমার যুবক এটার নামই হলো দুখুল ফিস সিলমি কাফা যারা যারা ভালোবাসে তার বিধি স্মরণ করে যারা যারা ভালোবাসে তার বিধি স্মরণ করে জীবনেও তারে কামনা করে মরণেও তারে কামনা করে শয়নেও তারে কামনা করে স্বপ্নেও তারে কামনা করে কবরেও তারে কামনা করে হাসরেও তারে কামনা করে জান্নাতেও তারে কামনা করে হাত তুলে করে আল্লাহু আকবার তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের পাড়ের তরি তুমি নিদান কোরআনওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল একটু হাত তুললে আমি খুশি হতাম একটু হাত তুলে না সবাই হাত তুলে তুই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমার বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল দানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না পাগল ছিল হযরত বেলাল পাইল তোমাকে ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে মদিনায় যাইতে চান কি চান না আল্লাহ কবুল করুক হাত নামান দোয়া করে যাবেননি আমি যেখানে 1 ঘন্টা 50 মিনিট ওয়াজ করছি আপনার কি কষ্ট হইছে এতক্ষণ যে আলোচনা করছি কষ্ট হইছে তবে আমরা চাই সবাই মিল্লা ফিলিস্তিনের জন্য দোয়া করব নাকি উঠতে যাবেন গা মুরব্বিরা গেলে গা আস্তে ভাইরা আমার আমরা সবাই সবার জন্য দোয়া করব আমরা নবীর মহব্বত চাই কি চাই না নবীকে ভালোবাসলে জানের চাইতে কম ভালোবাসবেন না বেশি ভালোবাসবেন আমার কাছে একটা প্রশ্ন আসছে এটা উত্তর না দিলে হক আদায় হবে না বলবো আমাকে প্রশ্ন করছে হুজুর এই আস্তে
আমাকে প্রশ্ন করেছে, হুজুর জানাজার নামাজের পরে দোয়ার ব্যাপারে কিছু বলবেন। একটা মানুষ ইন্তেকালের পর 3 অবস্থা। একটা মানুষ ইন্তেকালের পরে কয় অবস্থা? একটা হইল জানাজার আগে, আরেকটা হলো জানাজার পরে দাফনের আগে, আরেকটা হলো জানাজার পরে দাফনের আগে, আরেকটা হলো দাফনের পরে। এই 3 অবস্থায় মাইয়িতের জন্য দোয়া করা জায়েজ আছে। মারহাবা বলেন। তা আমরা দেশে জানাজার আগে দোয়া করলে কোনো ফতোয়া নাই, দাফনের পরে দোয়া করলে কোনো ফতোয়া নাই। যেই মাত্র জানাজার নামাজের পরে হাত তুলবেন, দেখবেন আপনারা হাত ভাঙ্গে ফালাইয়া কান দোলাইয়া লাশ লয়ে যাব। এগুলো করবেন না। মেশকাত শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে আছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা মাইয়িতের জানাজার নামাজ পড়ে ফেলো, তখন তার জন্য অনতি বিলম্বে, মানে বিলম্ব না কইরা তাড়াতাড়ি তার জন্য দোয়া করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা জানাজার আগেও দোয়া মানি, জানাজার পরেও দোয়া মানি, দাফনের পরেও দোয়া মানে। এটা নিয়ে ঠেলাঠেলি করার কোনো দরকার। আপনার ভালো না লাগলে আপনার বাপের নিয়ে কবর হামদায় দেন। আমরা কইতাম না যে দোয়া করেন, কিন্তু আমার বাপ মারা গেলে, আমার এলাকাবাসী মারা গেলে আমরা দোয়া করবই। কথা কোন ঠিক না বেটি? না মানলে আপনি জানগা। আমি দোয়া করলে বাধা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? এগুলো করবেন না। এগুলো ঠেলাঠেলি করবে। সারা জীবন দেখছি জিন্দা মানুষের লোকে ঠেলাঠেলি করছে, এখন দেখি মুর্দা মানুষের লোকে চতুর্থামে চলে গেছে। কথা কোন ঠিক না বেটি? মনে থাকবো। তাহলে আজকে থেকে জানাজার নামাজের পরে দোয়া জায়েজ আছে না নাই? আজ আছে না নাই? এখন আসেন আরেকটা কথা বলি। কারা কারা খুশি হাত তোলেন। আজান শুনবেন নি আজকে? জিকির করবেন নি আজকে? তাহলে আঙ্গুলটা এমনি করেন, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। আরেকজনের পকেটে হাত দিবেন না, নিজের পকেটে হাত দেন। 100 টাকা হোক, 1000 টাকা হোক, 500 টাকা হোক, আপনার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য অন্তত 10টা টাকা হলো দিয়ে যাবেন। আপনারা যতগুলো মানুষ হয়েছেন, আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা হবে। ঠিক না? ওই যে 100 পাইলেছি, মাশাআল্লাহ। এই যে 100 পাইলেছি। টাকা কেন আসে না রে? টাকা কেন আসে না? আজান হইতো নি ইনশাল্লাহ। পকেটে হাত দেন, পকেটে হাত দেন। কেউ উঠবেন না কিন্তু প্লিজ। আমি চাইলে কিন্তু নাঙ্গলকোট দৌড়াই যেতাম না, আমার অনেক ব্যস্ততা। সামনে একটু কাতার যাবো, দোয়া করেন। পাঞ্জাবি, পাঞ্জাবি। আরেকজন 100, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন 100। যান না কেন? ব্যাগ নিয়ে যান না কেন? এটা কেটা? হাফেজ কুপন সাহেব দিয়েছেন নগদ 3000 টাকা। যেরকম মারহাবা। আমার কালেকশন আগে কইলে আমি মোটামুটি অনেকটা কালেকশন করতে পারতাম। ব্যাগ নিয়ে